নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আপনারা জানেন যে আরজিকর হাসপাতালে কি ঘটনা ঘটেছে। এই কদিন আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্য দেশ উত্তাল হয়ে রয়েছে। আজ 14ই আগস্ট বুধবার রাত্রি 11:55 স্বাধীনতার মধ্যরাত। সেই স্বাধীনতার মধ্যরাতে স্বাধীনতার জন্যে মেয়েরা রাত দখল করো এই স্লোগানে মেয়েদের উদ্দেশ্যে পথে নামার ডাক দেওয়া হয়েছে। শহরের অন্যতম ব্যস্ততম হাসপাতাল আরজিকর হাসপাতালে সেমিনার হলে গত 9 আগস্ট শুক্রবার সকালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। স্নাতকোত্তরের 2য় বর্ষে পড়াশোনা করতেন ওই মহিলা চিকিৎসক। আরজিকর হাসপাতালে রাতের ডিউটি করার সময় চিকিৎসক ছাত্রীর ওপর প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয়। আপনারা সকলেই জানেন এই ঘটনা। এই ধর্ষণ ও খুনের যে ঘটনা, সে ঘটনাকে কেন্দ্র করে কলকাতার নানা এলাকা, এমনকি জেলাতেও কিছু কিছু জায়গায় পথে নামার ডাক দিয়েছেন মেয়েরা। দেশের স্বাধীনতার ঐতিহাসিক মধ্যরাতের সময়টি বেছে নেওয়া হয়েছে আরজিকরের অভয়াকাণ্ডের জন্য পথে নামার। এরকমই ঠিক 1 যুগ আগে দিল্লি গণধর্ষণ যে নির্ভয়া কাণ্ড, এটা আপনাদের সকলেই নিশ্চয়ই এখন মনে পড়েছে। আমরা সকলেই ভুলে যাই, এটা সত্যি কথা, কিন্তু আমাদের মনে পড়িয়ে দিয়েছে যে 1 যুগ আগে দিল্লিতে যে গণধর্ষণ হয়েছিল, যে নির্ভয়া কাণ্ড ঘটেছিল, সেই নির্ভয়া কাণ্ডের বীভৎসতার পরেও এই দাবি উঠেছিল, এই একই দাবি উঠেছিল এই শহরে। এর আগেও 2-3 বার পথে নেমেছে মেয়েরা। আর 1975 সালে আমেরিকার ফিলাডেলফিয়ায় রাতে বাড়ি ফেরার সময় জনৈকা মাইক্রোবায়োলজিস্টকে খুনের ঘটনায় এই আন্দোলনের সূচনা হয়। এরপরে নানা কারণে বিভিন্ন দেশে নারীরা পথে নেমেছে, নামছে এবং আগামী দিনেও নামবে। আজকের এই 14ই আগস্ট 2024 বুধবার রাত 11:55 মেয়েদের পথে নামার ডাক যারা দিয়েছেন তারা আর্জি জানিয়েছেন কেউ যেন কোনো রাজনৈতিক দলের পতাকা বহন না করে। গত বৃহস্পতিবার রাতেই ঘটে যায় এই মর্মান্তিক নারকীয় ঘটনা। রাজ্যের গণ্ডি পেরিয়ে সেই ভয়াবহ ঘটনার রেশ পৌঁছেছে সারা দেশে। কর্মবিরতির ডাক দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা। প্রতিবাদে তারা পথে নেমেছেন। দোষীকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, ক্যাম্পাসে নিরাপত্তা ইত্যাদির দাবি মানার জন্যই ডাক্তারি ছাত্ররা পথে নেমেছেন। যদি দাবি মানা না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের কথা ডাক্তারি ছাত্ররা ঘোষণা করেছেন। তাহলে আমরা আবার ছাত্র আন্দোলন কি দেখতে পাবো? আর মেয়েদের নিরাপত্তা দিতে মেয়েদেরকেই রাস্তায় নামতে হবে, এর সমর্থনে এগিয়ে এসেছেন টালিগঞ্জের তারকারাও। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি মহিলাদের পরিবেশ নিয়ে অনেক বেশি সচেতন থাকার কথা বলেছেন। তার কথায় উঠে এসেছে মানুষ অস্থির হলেই নৃশংসতার মাত্রা নাকি ছাড়িয়ে যাচ্ছে। এজন্য ছোটবেলা থেকেই কাউন্সেলিং প্রয়োজন এবং বিষয়গুলি পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী নিহত ডাক্তারি পড়ুয়া ছাত্রীর সোদপুরের বাড়িতে যান নিহত ছাত্রীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে। তিনি কঠোরতম শাস্তির আশ্বাস দেন। বিরোধীরা
সিবিআইয়ের তদন্তের দাবি করেছেন। সামগ্রিক এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়ের মধ্যে নিজের মুখ নিজে দেখার তাগিদে। আসুন একবার দেখে নিই, আমিও দেখিনি নিজের মুখটা। ডাক্তাররা এই নৃশংস নারকীয় ঘটনার বিরুদ্ধে আন্দোলন করছেন ও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। যদি না শাস্তি হয়, যদি না গ্রেপ্তার হয় দোষীরা, তাহলে বৃহত্তর আন্দোলনের তারা ডাক দেবেন, এ কথা ঘোষণা করেছেন। 2, এই নৃশংসতম ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী কঠিন শাস্তির আশ্বাস দিয়েছেন। 3, বিরোধীরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। 4, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের কথায় পরিবেশ সচেতন, মানসিক অস্থিরতার জন্য কাউন্সেলিং ও অস্থিরতার বিষয়গুলি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উপর জোর দিয়েছেন। 5, টলি তারকারা মহিলাদের পথে নামার ডাক দিয়েছেন। 6, দোষীকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, ক্যাম্পাসে নিরাপত্তা ইত্যাদির দাবিও মানার আবেদন যারা করেছেন তাদের যে সাময়িক বা আগামী দিনের যে কর্মবিরতির যে ঘোষণা করেছেন, তার ফলে আমরা আমাদের যারা রোগী তাদের ক্ষেত্রেও একটা অশনি সংকেত বয়ে আসে। যাই হোক, আসুন একবার এক ঝলকে দেখে নিই এই বিষয়গুলি আমাদের সামনে আগামী দিনের জন্য কি বার্তা নিয়ে আসছে। পরবর্তী ভিডিওতে মেয়েরা রাত দখল করো দ্বিতীয় পর্ব, এই 6টি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আমার শুধু এইটুকুই অনুরোধ, বিশেষ করে সৎসঙ্গীদের উদ্দেশ্যে আমার অনুরোধ, এই ঘটনা সামনে সমানে ঘটে চলেছে, আগামীতেও ঘটবে, এটা স্থির নিশ্চিত। তাই অনুরোধ, অন্তত আসুন সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, আলোচনার মাধ্যমে একটু চোখটা খুলে নিই। মায়েরা রাস্তা দখল করো দ্বিতীয় পর্ব, যা রাত্রি 11:55 ঘটবে, তার জন্য আমরা অপেক্ষায় আছি। তার সঙ্গে দ্বিতীয় পর্ব শোনার অনুরোধ রেখে পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, প্রত্যেকের জন্য আমি মঙ্গল প্রার্থনা করছি। আমার ভাষা নেই যে নির্যাতিতা ধর্ষিত যে মেয়েটি আমার পৃথিবী থেকে বিদায় নিল, এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিল এই কুৎসিত পৃথিবীর রূপ দেখে, তার জন্য আমি আপনাদের সামনে আমার ভাষা নেই, আমি কি বলবো। শুধু আমার এটুকুই মনে পড়ছে যে কথাটা বহুদিন আগেই আমি বিভিন্ন জায়গায় বলেছি, আবারও বলছি আমার মনের কথা। কবিগুরু রবীন্দ্রনাথের আমরা জানি, তার খুব সুন্দর একটা কথা আছে। রবীন্দ্রনাথের কথা বলতে গিয়েও একটা বুকে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, যে সম্প্রতি আমরা বাংলাদেশের বুকে দেখলাম কিভাবে তিনি লাঞ্ছিত হলেন, অপমানিত হলেন। সেই বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে তিনি লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই বাংলা এখন আমার বাংলা নয়, এই বাংলা টুকরো টুকরো হয়ে যাওয়ার মতন হয়ে দাঁড়িয়েছে, এবং তার ইঙ্গিতও দিচ্ছেন দেশের যারা বিদ্বজ্জন, পণ্ডিতজন, যারা গুণী, তারা নানা রকমভাবে এই সোনার বাংলাকে টুকরো টুকরো করার নানা রকমভাবে ইঙ্গিত তুলে ধরছেন।
যাই হোক, সেই বিষয়ে আমি যেতে চাই না। সোনার বাংলা সম্পর্কে রবীন্দ্রনাথ যে বলেছেন সেই কথাগুলো আপনারা সকলেই জানেন। শুধু আমি এখানে এইটুকুনি বলবো যে তিনি একটা কথা বলেছিলেন, এত কষ্ট পেয়েছিলেন তার সারা জীবন, সমগ্র জীবনে তিনি যে মৃত্যুকে দেখেছিলেন, ছোটোবেলা থেকে তিনি যে মৃত্যুকে মোকাবিলা করতে 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 শেষ জীবন পর্যন্ত এসেছিলেন, সেখানে দাঁড়িয়েও তিনি বলেছিলেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আজকে সেই কথাটা আমার মনে পড়ল। সেই যেদিন থেকে জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমার বাংলায়, আমার ভারতবর্ষে, সমগ্র বিশ্বে, পৃথিবীটাকে যেহেতু আমি একটা পরিবার মনে করি, সমগ্র বিশ্বে যে ঘটনা ঘটেছে তাতে বারবার আমার মনে হতো, আজকে আর.জি. কর হাসপাতালে সেই ঘটনার সময় আবার মনে পড়ে গেল। নির্ভয়া কাণ্ডের সময় ওটা মনে হয়েছিল, পার্ক স্ট্রিট ঘটনার সময়ও মনে হয়েছিল, কামধেনু ঘটনার সময়ও মনে হয়েছিল। যতবার এরকম ঘটনা ঘটে ততবারই মনে হয় রবীন্দ্রনাথের কবিতাটার ঠিক উল্টো কথাটা মনে হয়, বাঁচিতে চাই না আমি কুৎসিত ভুবনে, দানবের মাঝে আমি বাঁচিবারে না চাই। আজ আমি আপনাদের সামনে এখানেই আমার এই কথা বলে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। সৎসঙ্গী গুরু ভাই বোনেদের উদ্দেশ্যে জয় গুরু।